ডাল এমনই একটা খাদ্যশস্য যেটা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই হয়, সেটা মুগ, মসুর কিংবা মটর যাই হোক। আজ আমি বিউলির ডালের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, নিরামিষ দিনে এই ডালের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর অত্যাধিক গরমে যখন রান্নাঘরে যাওয়াটাই কষ্টকর হয়ে যায়, চটজলদি ডালটা বানিয়ে নিলে সঙ্গে একটু আলু পোস্ত আর একটা লেবু থাকলে দুপুরে খাওয়াটা একেবারে জমে যায়। আসুন তাহলে আমি কিভাবে এই বিউলি ডালের রেসিপিটা তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম পরিমাণে বিউলির ডাল নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এভাবে লাল লাল করে ভেজে নেব। ডালটা যত ভালো ভাজা হবে, বিউলির ডালের যে একটা নাল ভাব সেটা কিন্তু থাকবে না। যত ভালো ভাজা হবে ডালটা খেতেও তত সুস্বাদু হবে। ডালটা ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হলে ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার এভাবে ধুয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসারে 2 থেকে 3টে হাই ফ্লেমে সিটি দিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে ডালটা যাতে বেশি গলে না যায়। এরকম সিদ্ধ হয়ে যাবে কিন্তু একেবারে গলে যাবে না, তাহলে খেতে ভালো লাগবে। এবার কড়াইতে সর্ষের তেলে অল্প পরিমাণে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু হিং দিয়ে ডালটা দিয়ে দেবো। এক্ষেত্রে 5 ফোড়নের বদলে আপনারা মৌরি ফোড়ন দিতে পারেন। আমি যেহেতু মৌরিটা বেটে দেবো তাই ফোড়নে 5 ফোড়নটাই দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যেহেতু সেদ্ধর সময় একটু নুন দেওয়া ছিল। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম মৌরি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা মুখের স্বাদ বদলের জন্য চটজলদি কিন্তু অতি সহজে বানিয়ে নেওয়া এই রেসিপি, আর সঙ্গে যদি একটু আলু পোস্ত আর একটা লেবু হয় আর কিছু বলার অপেক্ষাই রাখে না। তাহলে বন্ধুরা আমার আজকের এই ডালের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক দেবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।